ধাপের আখেরি মোনাজাত আজ ফজরের নামাজের পর চলছে আম্বায়ান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে আখেরি মোনাজাত আজ কে পরিচালনা করবেন আর শেষ মুহূর্তের আম্বায়ানে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? রওশন, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা এবং এর আশপাশের জায়গা থেকে কিন্তু এই ইজতেমা ময়দানে মুসল্লিরা এসে ভিড় করছেন এবং ফজরের নামাজের পর থেকেই আমরা এখানে দেখছিলাম যে নানা প্রান্ত থেকে মানুষজন এসে কিন্তু এই যে টঙ্গীর যে ইজতেমার যে মূল ময়দান রয়েছে সেই মূল ময়দানে করছে। আমি এই মুহূর্তে যে ব্রিজটির সামনে রয়েছে এখান দিয়ে কিন্তু আমরা মূলত দেখছি যে বাইরের দিক থেকে যারা আসছেন তারা এসে ভেতরের দিকে প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে তারা রাস্তার উপরেও কিন্তু ইতিমধ্যে বসে গেছেন এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে বেঙ্গালুরুর একজন মাওলানা তিনি আমবয়ানের মধ্যে দিয়ে কিন্তু আজকের যে দিনের কার্যক্রম সেটি শুরু করে এবং আমবয়ানে তিনি নামাজের ফজিলত সম্পর্কে জানাচ্ছিলেন এবং একই সঙ্গে কুরআন এবং হাদিস বিষয়ে কিন্তু তিনি নানান ধরনের তথ্য দিচ্ছিলেন এই মুসল্লিদের মাঝে। এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যেই কিন্তু এই বিশ্ব ইজতেমার শুরায়ে নিজামীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নিজামীর শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবং সেই উপলক্ষে কিন্তু যত ধরনের প্রস্তুতি রয়েছে সেসব প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ইজতেমার যে বিভিন্ন খিত্তাগুলো রয়েছে সেখানে মুসল্লিরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং 9:30টার দিকে কিন্তু আমরা জানতে পেরেছি যে 9:30টার দিকে আরেকটি প্রস্তুতি রয়েছে এবং 9:30টার দিকে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান এবং এই বয়ানের পর কিন্তু গুরুত্বপূর্ণ নানান যে নসিহত রয়েছে সেগুলো কিন্তু করা হবে এবং তার কিছুক্ষণ পরেই অর্থাৎ 12টার দিকেই এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এর আগে অর্থাৎ প্রথম পর্বের যে প্রথম ধাপ ছিল সেই প্রথম ধাপেও কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল 9টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। শুরায়ে নিজামীর যেহেতু এটি 2 পর্বের যেহেতু এটি শেষ পর্ব সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে তারা বলছেন যে যেহেতু ঢাকা আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকার মুসল্লিরা যেন এসে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্যই কিন্তু তারা 12টার দিকে এবারের মোনাজাতটি রেখেছে। এবং আমরা এর আগের ধাপে দেখছিলাম যে আখেরি মোনাজাতে কিন্তু বাংলাদেশে যারা মুসলমান রয়েছে তাদের শান্তি সমৃদ্ধির কামনার কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে বিশ্ব মুসলিম এবং তাদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল গত আখেরি মোনাজাতে এবং এবারও একই রকমভাবে দোয়া করা হবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে যেসব মুসল্লিরা এখানে এসেছেন তারা বলছেন যে তারা অনেকেই এসেছেন যারা এই ঢাকার বাইরে থেকে এসেছেন, তবে যেহেতু 22টি জেলায় এবার অংশগ্রহণ করছেন এই ইজতেমার এই পর্বে সেক্ষেত্রে বিভিন্ন জেলার যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এবার যে ইজতেমার সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা ভালো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ 12:30টায় যখন মোনাজাত অনুষ্ঠিত হবে তারপরে যারা বাড়ি ফিরবেন তাদের জন্য কিন্তু আমরা জানতে পেরেছি যে বিশেষ 7টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে। কিছুক্ষণ পরেই হেদায়েতি বয়ান শুরু হবে, তারপর হয়তো আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রওশন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ ফজরের নামাজের পর চলছে আম্বায়ান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন আর শেষ মুহূর্তের আম্বায়ানে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে জানাবেন। রওশন, আজকে শুরায়ে নিজামের পক্ষ থেকে আমাদের যতটুকু জানানো হয়েছে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নিজামীর শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছিলাম যে ফজরের নামাজের পরেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা মূলত আমবয়ান শুনছেন এবং আমবয়ানে মূলত
ইসলাম ধর্ম এবং পৃথিবীর বাহ্যিক যেভাবে জীবন পরিচালনা করতে হবে ইসলাম ধর্ম মতে, সেই বিষয়ের উপরই কিন্তু আমরা দেখছিলাম যে আম্বয়ানের মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলোই বারবার তুলে ধরা হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই যে সকালে ফজরের নামাজের পর থেকেই ভারতের ব্যাঙ্গালোরের মাওলানা ফারুক তিনি আম্বয়ান পরিচালনা করছেন এবং এই মুহূর্তে আম্বয়ান চলছে। এবং আমরা দেখছি যে মোট 22টি জেলার যেসব মুসল্লিরা এবারের ইজতেমায় অংশগ্রহণ করেছেন তারা তাদের খিত্তায় বসে আম্বয়ান শুনছিলেন। অনেকে কিন্তু অন্যান্য যে ধর্মীয় যে কাজগুলো রয়েছে সেগুলো করছে। আমরা অনেকেই দেখেছি যে কুরআন তেলাওয়াত করছেন এবং অনেকে নানানভাবেই মূলত এই খিত্তায় খিত্তায় এই ইজতেমার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো পালন করছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল 9:30 থেকে হেদায়েতি বয়ান শুরু হবে এবং এই হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান এবং তার পরেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করা হবে যেটি মোটামুটি 11:30 পর্যন্ত করা হবে এবং তারপরেই কিন্তু 12টার দিকে এখানে আখেরি মোনাজাত শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে ঢাকার আশপাশের যেসব জায়গা রয়েছে, বিশেষ করে এই টঙ্গীর আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকা থেকে কিন্তু মুসল্লিরা তারা এসে এই ইজতেমার ময়দানে আসছে। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে এই ইজতেমা ময়দানকে কেন্দ্র করে আশপাশের যে সড়কগুলো রয়েছে অনেকে কিন্তু সেসব সড়কে অবস্থান নিয়েছে এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং ইতিমধ্যেই কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু আখেরি মোনাজাতের যত রকম প্রস্তুতি রয়েছে অর্থাৎ নিরাপত্তার প্রস্তুতি থেকে শুরু করে অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে ইতিমধ্যে সেসব প্রস্তুতিও কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণ করা হয়েছে। এবং 12টার দিকে যেহেতু আখেরি মোনাজাত পরিচালনা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখনই অনেকেই এসেছেন যারা মোনাজাতে অংশগ্রহণ করতে চান। এবং আমরা প্রথম পর্বের মোনাজাত দেখেছিলাম সকাল 9টার দিকে শুরু হয়েছে। এটি যেহেতু সূরায়ে নিজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই আখেরি মোনাজাতেও বাংলাদেশের যারা মুসলমান রয়েছে সেই মুসলমানদের শান্তি সমৃদ্ধি কামনা করা হবে এবং তথাপি বিশ্ব মুসলিম উম্মা যারা রয়েছেন তাদেরও কিন্তু শান্তি সমৃদ্ধি কামনার কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে মুসলমানরা যেন একীভূত হয়ে থাকতে পারে, তাদের মধ্যে যেন কোনো রকম ভেদাভেদ সৃষ্টি না হয় সেই বিষয়ের উপরও কিন্তু গুরুত্বারোপ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল টঙ্গী তীর থেকে আমার কাছে সবশেষ। পরবর্তী সংবাদে আমি আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রওশন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।